হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সমাজ বিজ্ঞানের উপর কিছু প্রশ্ন উত্তর জেনে নেব। তো দেখো, আমি এখানে 2023 সালের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। সমাজবিজ্ঞান মানে দেখো, ইতিহাস এবং ভূগোল এই দুটো বিষয় থেকে কিন্তু প্রশ্নটা হয়। তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বইটি রয়েছে সেটাকে দুটো পার্টে ভাগ করে তবেই পরীক্ষাটা নেওয়া হয়, একটা সমাজবিজ্ঞান আর একটা শুধু বিজ্ঞান। তো এইখানেতে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি রয়েছে এই উত্তরগুলো কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো আজকে আমি এইখানে এই 5-এর দাগ থেকে সমাধান করব। দেখো, 5-এর দাগ থেকে প্রথমে 5-এর দাগের কয়েকটা বলেছে যে আবহাওয়া কাকে বলে। দেখো, আমি এখানে উত্তর লিখে দিয়েছি। কোনো একটি নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ও মেঘ এই উপাদানগুলির সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আচ্ছা, কয়েকটা দেখো বলেছে জীবাণু কোথায় কোথায় থাকে। দেখতে পেয়েছো? তাহলে উত্তর কী হবে? আমাদের দেহের খাবারের নালী, ফুসফুস, চোখ, কানের মতো সব অঙ্গেই জীবাণুরা থাকতে পারে। বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য জীবের দেহেও জীবাণুরা থাকে। এগুলো কিন্তু সব তোমাদের বইয়েতেই উত্তরগুলো রয়েছে, তোমরা যদি একটু ভালো করে খোঁজো তোমরা কিন্তু পেয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, ধ্রুবতারা নামটি কেন হয়েছে? তো দেখো, তোমরা অনেকেই হয়তো জানো না যে সমাজবিজ্ঞানে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হয় বা শুধু বিজ্ঞানে কত। তো আমি এটা বলছি, সম্ভবত 50 থেকে 90 পৃষ্ঠা এবং 100 থেকে 129 পৃষ্ঠা, এটাই সমাজবিজ্ঞানে এর মধ্যে থেকে প্রশ্নগুলো হয় বেশিরভাগ। আচ্ছা দেখো, ধ্রুবতারা নামটি কেন হয়েছে? উত্তর হবে, ধ্রুব কথাটির অর্থ স্থির। যেহেতু এই তারাটি উত্তর আকাশে একই স্থানে স্থির অবস্থায় দেখা যায়, তাই এর নাম ধ্রুবতারা হয়েছে। তাহলে দেখতে পেয়েছো যে ধ্রুব কথাটির মানে হচ্ছে স্থির, আর এই নক্ষত্রটা উত্তর আকাশে একই জায়গাতে স্থির থাকে সবসময়, সেই জন্য এর নাম ধ্রুবতারা। পরের প্রশ্নটি দেখো, পোড়া মাটি দিয়ে তৈরি এমন দুটি জিনিসের নাম লেখো। তো এটা কিন্তু তোমরা সহজেই পারবে। পোড়া মাটি দিয়ে কী কী জিনিস তৈরি হয়? দেখো, আমি লিখে দিয়েছি মাটির হাঁড়ি, কলসি, পোড়া মাটির খেলনা, গয়না। দেখতে পেয়েছো? আচ্ছা, উঁয়ারটা দেখো, উঁয়াতে বলেছে প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন? এটার উত্তর হয়ে যাবে, পানীয় জল হলো সবচেয়ে দরকারি, বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে, জলপথে আসা যাওয়ারও সুবিধা, মাছ ধরা। আচ্ছা, খেতে জল দিতে সুবিধা, খেতে বলতে এখানে চাষের জমিতে জল দিতে সুবিধা। এইসব কারণেই মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল। দেখতে পেয়েছো? আচ্ছা, এরপরে প্রশ্ন, আগুনে পোড়ানো খাবার খেলে কি কি উপকার হয়? দেখো, এটার উত্তর হবে, আগুনে পোড়ানো খাবার নরম হয়ে যায়, আগুনে ঝলসালে খাবারের জীবাণুও মরে যায়, আর সেগুলো হজম করাও সহজ হয়, আর কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো। দেখতে পেয়েছো? এগুলো কিন্তু সব তোমাদের বইয়েতে রয়েছে, একটু যদি তোমরা খোঁজো উত্তর কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটি দেখো, যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর হয়ে যাবে, শ্রম ও সময় দুই বাঁচে, দুয়ে কম সময়ে সহজে নানান কাজ করা যায়। আচ্ছা, এরপরের প্রশ্নটি দেখো, এখানে বলেছে কাঠের চাকায় লোহার বের দেওয়া হয় কেন? অনেক সময় কাঠের চাকা ভেঙে যেত ও পচেও যেত, এই সব থেকে চাকাকে বাঁচানোর জন্য ও চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের দেওয়া হয়। দেখতে পেয়েছো? তাহলে প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাততালা জয় বলেছে আদিম মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল। দেখো, উত্তর হবে, আদিম মানুষের খাদ্যের অভাব হলেই অন্য জায়গায় চলে যেত,
সেই সময় তারা লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে, কিন্তু এই কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। এইভাবেই সে সময়ে মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। এখানে বলেছে তৃণভোজী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও, মানে নাম লিখতে বলেছে। তৃণভোজী মানে কি, যে সমস্ত প্রাণীরা ঘাস লতা পাতা খায়, আর মাংসাশী মানে যারা মাংস খায়। তো এটা কিন্তু সহজ আছে, তোমরা লিখে ফেলতে পারবে নিজেরাই। দেখো আমি এখানে তবু লিখে দিয়েছি। তৃণভোজী প্রাণী হচ্ছে গরু, ছাগল, হরিণ। মাংসাশী প্রাণী বাঘ, সিংহ। তো একটা বলেছে গাছের দুটি উপকারিতা লেখো, মানে গাছ কী কী উপকার করে। দেখো, গাছ কিন্তু আমাদের বিভিন্ন ধরনের উপকার করে থাকে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখতে বলেছে। আমি এখানে লিখেছি যে গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ বৃষ্টিপাতে সাহায্য করে, গাছ মাটির ক্ষয় রোধ করে। এছাড়াও হতে পারে গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ফলমূল পাই, গাছের কাঠ থেকে আমরা জ্বালানি পাই, তাই তো? এগুলো কিন্তু সবই হয়ে যাবে। বা তোমরা লিখতে পারো গাছ থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয়। আচ্ছা, এরপর দেখো 6 দাগেরগুলো বলেছে টিকা লেখো, 4টে করতে বলেছে। এখানে দেওয়া আছে 5টা। লালন ফকির, সপ্তর্ষি মণ্ডল, ইস্পাত, বড় শিল্প আর বাউল নাচ। তো এইগুলো আমি কিন্তু উত্তরগুলো লিখিনি, কারণ তোমাদের বইতে রয়েছে, একটু বড় হবে সেই জন্য। তো এগুলি তোমরা বই থেকে দেখে দেখে মুখস্থটা করে নেবে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো। 7 দাগেরগুলি আমি উত্তর করেছি। দেখো, যে কোনো 5টা করতে বলেছে। যে চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন। আবার বলেছে যে অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন। তাহলে দেখো এখানে কিন্তু প্রশ্নগুলো ভেঙে ভেঙে দেওয়া রয়েছে। 3 + 2, মোট 5 নম্বরের। প্রথম প্রশ্নটার জন্য 3 আর শেষেরটার জন্য 2। তাহলে উত্তরটি দেখো কী হবে। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু সূর্যের আলোয় চাঁদের 1 পিঠ সব সময় আলোকিত হয়। যেহেতু সূর্য, পৃথিবী ও চাঁদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হয়, তাই চাঁদের বিভিন্ন অংশ আলোকিত হয়। আমরা নানান রকমের আকার দেখি বা দেখতে পাই। বুঝে গেল? আচ্ছা, এরপর বলেছিল যে অমাবস্যায় চাঁদ দেখতে পাই না কেন। এটার উত্তর হবে, দেখো, চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই, অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। কয়েকটা দেখো, হাতিয়ার কাকে বলে? আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতো? তাহলে এখানে দেখো 3টে কিন্তু প্রশ্ন দিয়েছে। প্রথমেরটার জন্য 2, তারপরটার জন্য 1, আবার শেষেরটার জন্য 2, মোট 5 নম্বর। তাহলে 3টে আমরা পাট পাট করে উত্তর লিখব। দেখো, আদিম মানুষ গুহাতে থাকার সময় হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য পাথর দিয়ে বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি করেছিল, তাকেই হাতিয়ার বলা হয়। হয়ে গেল। এবার আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল, সেটা উত্তর হয়ে যাবে, দেখো, ভোঁতা বড় পাথর। আর এরপর যেটা চেয়েছিল আমাদের, যে তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত, সেটা উত্তর হবে যে আদিম মানুষের এইখানটা থেকে পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোণা আকৃতির টুকরো দিয়ে তৈরি করতো হাতকুঠার। আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো। পাথরের তৈরি তীর বা বর্ষা শিকারে সাহায্য করত। তাহলে এত ধরনের কিন্তু তারা অস্ত্র শস্ত্র তৈরি করত। গয়েরটা দেখো, শিল্পকর্ম কাকে বলে? শিল্পকর্ম কিভাবে শেখা যায়? বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শিখতে হয়? তাহলে এইখানেও 3টে প্রশ্ন ভেঙে ভেঙে দিয়েছে। দেখো, 1, 1, 3। তাহলে শিল্পকর্ম কাকে বলে আমি এখানে দেখে নেব। শিল্পকর্ম বলতে এমন কোনো কাজ বা সৃষ্টিকে বোঝায় যা মানুষের দক্ষতা ও কল্পনার প্রকাশ পায়। বুঝে গেল? এরপর বলেছে যে এই কাজ শিখতে গেলে মানে কিভাবে শেখা যায়। তার উত্তর হয়ে যাচ্ছে, দেখো, একজন অন্যজনকে হাতে ধরে কাজ শেখান। মানে এই সব কাজগুলি
কোথাও কিন্তু লেখা নেই কিভাবে করতে হয় না হয়, এগুলো সমস্তটাই দক্ষতার উপর, যত কাজ করবে তত শিখতে পারবে, এই জন্যই হাতে ধরে শেখানো হয়। আর বলেছিল যে বেতের কাজ করতে গেলে কি কি শিখতে হবে। উত্তর হয়ে যাবে দেখো যে বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয়, বেত জুড়তে হয়, পালিশ করতে হয়। সব রকম বেত বাঁকবেও না, কত মোটা বেত কতটা বাঁকবে সেটা চিনতে হবে। আবার কোনো কাজে বেতে শুধু ছালটা লাগবে না অন্য অংশ লাগবে তাও কিন্তু জানতে হবে। আর কাঁচা বেত বাঁকাতে কতটা তাপ লাগবে তাও জানতে হবে। তাহলে দেখতে পেয়েছো একটা বেতের কাজ শিখতে গেলে কিন্তু অনেক কিছু জিনিস জানতে হচ্ছে, যে কোথাও বেতে শুধু ছালটা লাগবে নাকি উপরের অংশটা। আবার দেখাচ্ছে যে কোথাও কাঁচা বেতকে বাঁকাতে গেলে কতটা তাপ দিতে হবে। এগুলো কিন্তু 2-3বার পড়লেই তোমরা মুখস্থ করতে পারবে। ঘয়েরটা দেখো, আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো, তারা কি দিয়ে ছবি আঁকতো, কেমন ধরনের ছবি আঁকতো। তাহলে এইখানেও 3টে কিন্তু প্রশ্ন দিয়েছে, 1, 2, 2। তো আমি উত্তরটা করে দিচ্ছি। দেখো যে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো, উত্তর হবে পাহাড়ের গুহার দেয়ালে, ছাদে নানান ছবি আঁকতো। এবার ছিল কী দিয়ে আঁকতো, উত্তর হয়ে যাবে কাঠকয়লার, কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। বুঝা গেল। এরপর আমাদের চেয়েছিল যে কেমন ধরনের ছবি আঁকতো, উত্তর হবে গাছপালা, প্রকৃতি বা মানুষের ছবি আঁকতো, সেই সঙ্গে জন্তু জানোয়ারদের ছবি, মানুষের শিকার করার ছবি আঁকতো। এই যে বলগা হরিণ, ভালুক এর ছবি আঁকতো। এগুলি হচ্ছে তারা দেয়ালেতে আঁকাআঁকি করতো। ওটা দেখো, মানুষ সমাজ তৈরি করেছে কেন, মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম লেখো। তো এখানে উত্তর হয়ে যাবে এক সময় মানুষ একজোট হয়ে থাকতো, তাতে খাবার খুঁজতে সুবিধা হতো, আবার বন্য পশুর সঙ্গে লড়তেও সুবিধা হতো। তখন মানুষ বুঝলো যে একা থাকার থেকে জোট বেঁধে থাকার সুবিধা বেশি, তাই মানুষ সমাজ তৈরি করেছে বা করেছিল। বুঝতে পেরেছ। আর আমাদের জানতে চেয়েছে যে মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম। এখানে উত্তর লিখেছি যে হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি। আচ্ছা, লাস্টেরটা দেখো, লাস্টের প্রশ্ন বলেছে ঋতু কাকে, এই ঋতু কি, আমাদের দেশের 6টি ঋতুর নাম লেখো, আর কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। তাহলে উত্তর কি হবে, দেখো বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে, সেটাই হলো ঋতু। এবার আমাদের যে 6টা ঋতু আছে তার নাম হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এটা তোমরা নিশ্চয়ই জানো। আর শেষে যে উত্তরটা চেয়েছে যে কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়, উত্তর হয়ে যাবে শরৎ ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। বুঝতে পেরেছ। তো এই ছিল প্রশ্নটি, সম্পূর্ণ কিন্তু সমাধান হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।